কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে অবস্থিত বর্তমান সময়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তবকপুর বাজার আলোকিত শিশুকণ্ঠ পরিষদ। একসাথে ইসলামী ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামিক জীবন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রাম জেলায় ইসলামী ভাবধারায় আধুনিক জীবন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করা হয়েছে ১৯৯৮ সালে। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত ছায়াঘেরা ও মনোরম পরিবেশে অবস্থিত আধুনিক ক্লাসরুম দেখলে মন জুড়িয়ে যায়। উক্ত প্রতিষ্ঠানের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা উত্তোলন এবং ১ মিনিট নীরবতা পালন শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, তবকপুর ইউনিয়ন শাখা। কৃতজ্ঞ প্রকাশ করব যাদের রক্তের বিনিময় এই বাংলার ভূখণ্ড পেয়েছি, এবং দ্বিতীয়বার যাদের রক্তের বিনিময়, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবো যে সমস্ত ভাই, যে সমস্ত বোন এই দেশকে আমাদের মাঝে উপহার দিতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শহীদের মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। মাওলানা মোহাম্মদ মুফাক্কের আহমেদ শামসী, নির্বাহী পরিচালক, তবকপুর বাজার আলোকিত শিশুকণ্ঠ পরিষদ। আমরা ২০২৫ সনে আমরা ১৪ বছরে পা দেব। আল্লাহ যেন আমাদেরকে এই আলোকিত শিশুকণ্ঠ পরিষদের সকল কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন, এবং আপনারা যে যেখান থেকে আছেন আপনারা সার্বিক সহযোগিতা করবেন বলে আশা করি। আমি মুফাক্কের আহমদ শামসী, আলোকিত শিশুকণ্ঠ পরিষদের নির্বাহী পরিচালক। আমি ১৯৯৮ সনে এই আলোকিত শিশুকণ্ঠ পরিষদ একটি ইসলামী সংস্কৃতি হিসাবে আত্মপ্রকাশ ঘটাই। এরপরে ২০১২ সনে আমরা ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল শাখা হিসেবে একটি শাখা আমরা উদ্বোধন করি। এই শাখা থেকে আমাদের এই আলোকিত শিশুকণ্ঠ পরিষদ আমরা কয়েকটি শাখায় আমরা বিভক্ত করি। ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল, হেফজ শাখা, বালক এবং বালিকা, তারপরে নাজরা শাখা, তারপরে বয়স্ক শিক্ষা এবং তাওসিক হাসানা ফাউন্ডেশন এবং তাওসিক সুন্না মিডিয়া এবং আলোকিত বহুতল মাদ্রাসা মসজিদ আমরা প্রতিষ্ঠিত করি, যা এখন পর্যন্ত বিভিন্ন শাখার কার্যক্রম সুনামের সহিত এগিয়ে চলছে। আপনারা সকলেই দোয়া করবেন। আমাদের এই প্রতিষ্ঠানে ২০১২ সনে প্রথম দাখিল পরীক্ষা আমরা অংশগ্রহণ করাই। দাখিল পরীক্ষা ১১ জনের মধ্যেই ১১ জনে কৃতকার্য হয়েছেন, তার মধ্যে ৪ জন গোল্ডেন A+ পেয়েছেন, এবং তখন থেকেই আমাদের এই একাডেমিক সাইট সুন্দর রেজাল্ট করে আসতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন আমাদের এই ছাত্ররা বাংলাদেশের এই আজহার, এই মহাদেশের, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ কামিল মাদ্রাসা, যেটা সর্বপ্রথম ১৯১৫ সনে প্রতিষ্ঠিত হয়, সেখানেই আমাদের এই প্রথম ব্যাচের ছাত্ররা ৪ জন সেখানে চান্স পায়, এবং আরও 2 জন চান্স পায় বাংলাদেশের রাজধানী ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় 2 জন চান্স পায়। এরপর থেকে প্রতি বছর এই 2টি মাদ্রাসায়
এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আমাদের ছাত্ররা মোটামুটিভাবে চান্স পাচ্ছে। রুমানা ইসমিন রুমা, নিউজ ডেস্ক, হ্যালো তবকপুর।